আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইলেকট্রিক চুলা কেনার আগে কোন কোন বিষয়গুলো জেনে নিতে হবে এবং দুই ধরনের ইলেকট্রিক চুলার মধ্যে ইন্ডাকশন চুলা নাকি ইনফ্রারেড চুলা কোনটার ব্যবহার ভালো এবং কোনটা ব্যবহারের সুবিধা বেশি এবং ইন্ডাকশন ও ইনফ্রারেড চুলায় কোন ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করতে হয় এবং ইলেকট্রিক চুলা ব্যবহারে কারেন্ট বিল কত আসে এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখলে ইলেকট্রিক চুলা, ইন্ডাকশন ও ইনফ্রারেড চুলার মধ্যে যেসব পার্থক্য আছে এ টু জেড বিস্তারিত বিষয়ে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কেনা নতুন ইলেকট্রিক চুলাটি আনবক্সিং করে নিচ্ছি। আমার বাসায় যদিও লাইনের গ্যাস আছে, তবুও আমি এই ইলেকট্রিক চুলাটি এই জন্যই নিয়েছি। কারণ ইদানিং দেখা গেছে যে কিছুদিন পর পর মানে ২ দিনের জন্য, ১ দিনের জন্য এমনকি কখনো কখনো দেখা গেছে ৩ দিনের জন্য লাইনের গ্যাস থাকে না। মানে গ্যাসটা নিয়ে যাচ্ছে। সেজন্য রান্না করতে অসুবিধা হচ্ছে। আর রান্না অসুবিধা হলে তো খাওয়াতেও অসুবিধা হয়ে যায়। আর যেহেতু আমাদের চাঁদপুরের পুরো শহরে একই সাথে আরকি গ্যাসটা নিয়ে যাচ্ছে, তো দেখা গেছে যে হোটেল থেকেও সঠিক টাইমে খাবারটা এনে খাওয়া যাচ্ছে না। তো এইসব সমস্যা সমাধানের জন্যই মূলত আমি ইলেকট্রিক চুলাটা নিয়েছি। আমার হাতের এই ইলেকট্রিক চুলাটি হচ্ছে ভীষণ কোম্পানির ইনফ্রারেড ইলেকট্রিক একটি কুকার, মানে ইনফ্রারেড একটি চুলা। আর কেন আমি ইন্ডাকশন চুলা না কিনে ইনফ্রারেড চুলাটা কিনেছি এবং এই ইনফ্রারেড চুলা ব্যবহারের কি কি সুবিধা আছে আর ইন্ডাকশন চুলার সাথে ইনফ্রারেড চুলার ব্যবহারের যেসব পার্থক্য সেগুলোই কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি কেন ইন্ডাকশন চুলাটা না কিনে ইনফ্রারেড চুলাটা কিনেছি এবং ইন্ডাকশন চুলার সাথে ইনফ্রারেড চুলার ব্যবহারগত যেসব পার্থক্য, সেই পার্থক্যের মধ্যে ১ নাম্বার এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্থক্য সেটা হচ্ছে গিয়ে দেখুন আমরা কিন্তু সবাই জানি ইলেকট্রিক চুলা হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে ইন্ডাকশন চুলা আরেকটা হচ্ছে ইনফ্রারেড চুলা। তো ইন্ডাকশন চুলা ব্যবহারের সবথেকে বড় অসুবিধা হচ্ছে ইন্ডাকশন চুলাতে কিন্তু যেকোনো ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করা যায় না। ইন্ডাকশন চুলায় শুধুমাত্র স্টিল বা চুম্বকীয় ধাতু দিয়ে তৈরি পাত্র বা ওই ধরনের পাতিলগুলাই ব্যবহার করতে হয়। এই যে আমি আমার হাতে থাকা যে স্টিলের একটা পাতিল এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই পাতিলের যে তলদেশটা মানে নিচের যে অংশটা সমান আকৃতির এই ধরনের স্টিলের পাতিল কিন্তু ইন্ডাকশন কুকারে ব্যবহার করতে হয়। অন্য কোনো পাতিল কিন্তু ইন্ডাকশন কুকারে ব্যবহার করা যায় না। মানে হচ্ছে গিয়ে ইন্ডাকশন চুলার যে উপরের অংশটা, এই অংশটার মতো প্লেন তলদেশ সম্পন্ন স্টিলের পাতিল হচ্ছে গিয়ে ইন্ডাকশন চুলাতে ব্যবহার করতে হবে। অন্য কোনো পাতিল কিন্তু ইন্ডাকশন চুলাতে ব্যবহার করা যাবে না। আর সেজন্যই মূলত আমি ইন্ডাকশন চুলাটা ব্যবহারের জন্য সিলেক্ট করিনি। আর এই যে আমার হাতে যে ইনফ্রারেড চুলাটি দেখতে পাচ্ছেন, এই ধরনের চুলাতে হচ্ছে স্টিলের পাতিল, তারপর হচ্ছে লোহার পাতিল, অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল, কড়াই, সিলভারের হাঁড়ি পাতিল, কাঁচের হাঁড়ি পাতিল, সিরামিক হাঁড়ি পাতিল মানে সব ধরনের হাঁড়ি পাতিল কিন্তু ইনফ্রারেড চুলাতে ব্যবহার করা যায়। সেজন্যই আমি কিন্তু ইনফ্রারেড চুলাটা কিনেছি। কারণ ইন্ডাকশন চুলা কিনতে গেলে দেখা গেছে চুলার দামও বেশি। তো একবার আমাকে বেশি দাম দিয়ে চুলা কিনতে হবে, আবার হচ্ছে গিয়ে ওই চুলায় ব্যবহারের জন্য আমাকে আলাদা করে হাঁড়ি পাতিল কিনতে হবে।
আর ইনফ্রারেড চুলা আমি এজন্যই নিয়েছি। এটা দামেও কিন্তু একটু কম দামে পাওয়া যায়। আর হচ্ছে গিয়ে আমার বাসায় আগে যে ধরনের হাঁড়ি-পাতিল, কড়াই আছে, আমি ওই ধরনের হাঁড়ি-পাতিলগুলোই ব্যবহার করব। সেজন্যই মূলত এটার ব্যবহারের সবথেকে বেশি সুবিধা। আর এই সুবিধাটা পাওয়ার জন্যই কিন্তু আমি ইনফ্রারেড চুলাটা নিয়েছি। এবার আসবো ২ নাম্বার পার্থক্য যে ইন্ডাকশন চুলা এবং ইনফ্রারেড চুলার মধ্যে ২ নাম্বারের যে পার্থক্য সেটা হচ্ছে যদিও ইন্ডাকশন চুলায় আরকি ইনফ্রারেড চুলার চাইতে একটু আগে বা একটু দ্রুত রান্নাটা হয়ে যায়। কারণ ইন্ডাকশন চুলাটা ব্যবহারের মূল একটা সুবিধা হলো কি এটা চুলাটা গরম হয় না, শুধুমাত্র পাতিলটা গরম হয়। আর হচ্ছে গিয়ে এই চুলার কিন্তু উপরের অংশের পুরোটাতে কিন্তু সমান্তরাল পাতিল বসাতে হয়। সেজন্য দেখা গেছে চুলাটা গরম না হয়ে পাতিলাটা দ্রুত গরম হয়ে যায় আর সেজন্য রান্নাটা কিন্তু ইনফ্রারেড চুলার চাইতে একটু আগেই রান্না হয়ে যায়। তো সেদিক থেকে গিয়ে ইনফ্রারেড চুলা ব্যবহারের ক্ষেত্রে দেখা গেছে চুলাটা গরম হয়। তারপর চুলার ওই তাপটা কিন্তু পাতিলে লাগে। মানে চুলা থেকে তাপটা গিয়ে পাতিলটা গরম হয়। তো এখানে কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে ৩ টা লেয়ারে কিন্তু ইনফ্রারেড চুলায় হাঁড়ি-পাতিল ব্যবহার করা হয়। সেই ৩ টা সুবিধার মধ্যে ১ম টা হচ্ছে ছোট পাতিল ব্যবহারে হচ্ছে আপনি এক ধরনের সুইচ ব্যবহার করবেন। মাঝারি পাতিল ব্যবহারের জন্য মাঝারি ধরনের সুইচ মানে তাপ যাতে মাঝারি চুলাটার মাঝ বরাবর আসে সেরকম সুইচ ব্যবহার করবেন। আর যখন বড় পাতিল ব্যবহার করবেন তখন হচ্ছে যাতে পুরো চুলাটা তাপ হয় সেজন্য হচ্ছে সবথেকে বড় সাইজের তাপ আসার জন্য যে সুইচটা সেটা ব্যবহার করবেন। তাহলে এই ইনফ্রারেড চুলা ব্যবহারের এই সুবিধাটার জন্য কিন্তু আমি ইনফ্রারেড চুলাটাই নিয়েছি। কারণ এখানে আমি যখন ছোট পাতিল ব্যবহার করব, তখন দেখা গেছে চুলাটার একদম মাঝ বরাবরে ছোট হয়ে তাপ আসবে। যখন মাঝারি পাতিল ব্যবহার করব, তখন দেখা গেছে একদম একটু মাঝারি সাইজ হয়ে চুলাটা গরম হবে। আর যখন হচ্ছে বড় পাতিল ব্যবহার করব তখন কিন্তু পুরো চুলাটার ওভেনটা হচ্ছে গরম হয়ে রান্নাটা হিট হয়ে গরম হবে। তো এই ধরনের সুবিধার জন্য মূলত আমি হচ্ছে ইনফ্রারেড চুলাটা সিলেক্ট করেছি। যেটা হচ্ছে ইন্ডাকশন চুলার ক্ষেত্রে এই সুবিধাটা পাওয়া যায় না। কারণ ইন্ডাকশন চুলাতে পুরো পাতিল যতটুকু ততটুকু পর্যন্তই তাপ হয়। মানেই হচ্ছে ইন্ডাকশন চুলাটাতে হচ্ছে একদম ওভেনটা মানে চুলাটা যতটুকু, ততটুকু পাতিলই ব্যবহার করতে হবে। আর ততটুকু সাইজের মধ্যেই তাপ হবে। এখানে ছোট, বড় বা মাঝারির জন্য কোনো আলাদা তাপ বিকিরণ হবে না বা আলাদাভাবেও রান্না করার কোনো অপশন নেই। সেজন্যই কিন্তু আমি ইনফ্রারেড চুলাটা নিয়েছি। এবার ৩ নম্বরে যে পার্থক্যটা ইন্ডাকশন এবং ইনফ্রারেড চুলার মধ্যে সেটা হচ্ছে দামের পার্থক্য। তো আমরা বা আপনারা যারা এই ইলেকট্রিক চুলাটা ব্যবহার করেছেন বা করবেন বলে ভাবছেন, আমরা প্রত্যেকেই জানি ইন্ডাকশন চুলার দাম তুলনামূলক ইনফ্রারেড চুলার চাইতে অনেকটাই বেশি। তো যেহেতু ইন্ডাকশন চুলার দাম বেশি আর ইনফ্রারেড চুলার দাম কিছুটা কম, তো সেই সুবিধার জন্য কিন্তু আমি ইনফ্রারেড চুলাটাকে সিলেক্ট করেছি। আর যেহেতু আমাদের অত সামর্থ্য নেই, একদিকে হচ্ছে লাইনের গ্যাস ব্যবহার করে মাসে, মাসে বিল দিতে হবে। আবার অন্যদিকে হচ্ছে এই চুলাটার জন্য আলাদা খরচ করতে হবে। তো সেইজন্য দামের দিকটা বিবেচনা করেও কিন্তু আমি ইনফ্রারেড চুলাটাকে সিলেক্ট করেছি। ৪ নম্বরে আসবো ইন্ডাকশন চুলা এবং ইনফ্রারেড চুলা কোন চুলায় বিদ্যুৎ খরচ বেশি হয় সেই বিষয়টা নিয়ে। দেখুন অনেকেই মনে করে যে ইন্ডাকশন চুলাতে কারেন্ট বিল কম হয় আর ইনফ্রারেড চুলাতে কারেন্ট বিল বেশি হয়। দেখুন এই ধারণাটা একেবারেই ভুল একটা ধারণা। ইন্ডাকশন বা ইনফ্রারেড চুলা ২ টার কারেন্ট বিল কিন্তু একই সমান আসে। কোনো চুলায় কারেন্ট বিল বেশিও হয় না, আবার কোনো চুলায় কিন্তু কারেন্ট বিল কমও হয় না। ধরুন আমি যদি ২০০০ ওয়াটের এই ইনফ্রারেড চুলাটা দিনে ২ ঘন্টা ব্যবহার করি, তাহলে আমার যে কারেন্ট বিলটা আসবে আর আমি যদি ইন্ডাকশন একটা চুলা মানে একটা চুলা কিনে দিনে ২ ঘন্টাই ব্যবহার করি, তাহলে আমার কিন্তু সেমই কারেন্ট বিল আসবে।
কারণ আমার ২ টা চুলারই কিন্তু ওয়াট একই সমানের এবং ২ টা চুলাতে কিন্তু আমি ২ ঘন্টা করেই রান্না করব। তাহলে কারেন্ট বিল তো বেশি কম আসার কোনো প্রশ্নই ওঠে না। এটা হচ্ছে একটা ভুল ধারণা। আসলে ইন্ডাকশন বা ইনফ্রারেড চুলাতে আলাদা করে কিন্তু কারেন্ট বিল কম বেশি হয় না কখনো। এ বিষয়ে আপনি যদি আরো ভালোভাবে জানতে চান তাহলে গুগলে সার্চ দিয়েও জেনে নিতে পারেন। তারপর ৫ নম্বরে হচ্ছে ইনফ্রারেড চুলা ব্যবহারের সবথেকে গুরুত্বপূর্ণ একটা সুবিধা হচ্ছে যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে তারা ইনফ্রারেড চুলাটা ব্যবহার করবেন। আর আমি এ বিষয়ে কিন্তু বিস্তারিত আপনাদেরকে বলতে পারছি না। কারণ আমি ভিডিওটা খুব বেশি বড় করব না সেজন্য। কেন ইলেকট্রিক চুলা ব্যবহার করার ক্ষেত্রে যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে তারা কেন ইনফ্রারেড চুলাটা ব্যবহার করবেন সে বিষয়ে সঠিক এবং বিস্তারিত জানার জন্য আপনারা গুগলে সার্চ করলে পুরো বিষয়টা সুন্দরভাবে জেনে নিতে পারবেন। তো আমি কিন্তু অ্যালার্জিজনিত এই সমস্যার কথাটাকেও বিবেচনা করেই কিন্তু ইনফ্রারেড চুলাটাকে ব্যবহারের জন্য সিলেক্ট করেছি। সর্বশেষে ইনফ্রারেড চুলা ব্যবহার করার আরো একটা সুবিধা হচ্ছে এই চুলাটা যেহেতু খুব একটা ভারী না মানে পাতলা এবং কমফোর্টেবল তো সেইজন্য এই ধরনের চুলাগুলো খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে প্রয়োজনে নিয়ে গিয়ে রান্না করা যায়। যেমন আপনি যদি বা আমি যদি ২-১ দিনের জন্য গ্রামের বাড়িতে যাই, সেখানে যেহেতু রান্নাবান্নার সব ধরনের সুবিধা পাওয়া যায় না, তো সেজন্য চাইলে কিন্তু ব্যাগে করে এই ধরনের চুলাটাকে নিয়ে গিয়েও কিন্তু রান্না করা যায়। আর এসব কথা বিবেচনা করেই কিন্তু আমি ইনফ্রারেড চুলাটাই ব্যবহারের জন্য সিলেক্ট করেছি। এতক্ষণ ধরে আমি ইলেকট্রিক চুলা যে ২ ধরনের মানে ইন্ডাকশন এবং ইনফ্রারেড চুলার ব্যবহারগত যেসব সুবিধা এবং অসুবিধা আছে, সব বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করলাম। তবে যদিও আমি এই ১ম বার ইলেকট্রিক চুলা ব্যবহার করব, তো সেজন্য আমি এই চুলাটি কেনার আগে আমার পরিচিত যারা ইলেকট্রিক চুলা ব্যবহার করেছে তাদের কাছ থেকেও জেনে নিয়েছি। এবং গুগলে সার্চ দিয়েও আমি ২ টা চুলার মধ্যে সব রকমের সুযোগ সুবিধা বিবেচনা করে সর্বশেষে কিন্তু আমি ইনফ্রারেড চুলাটিকে ব্যবহার করার জন্য নির্বাচিত করেছি। আমার হাতের এই চুলাটির মডেল হচ্ছে 30A3 এবং এই চুলাটি হচ্ছে ২০০০ ওয়াটের চুলা। আপনাদের যাদের পরিবারে ২ জন বা ৩ জন সদস্য সংখ্যা আছে, আপনারা ১২০০ ওয়াট থেকে ১৫০০ ওয়াটের মধ্যে ইলেকট্রিক চুলা আছে, সেই ধরনের ওয়াটের চুলা নিতে পারেন। আর যাদের পরিবারে ৪ জন সদস্য মানে মাঝারি ধরনের পরিবার, আপনারা চাইলে ১৬০০ ওয়াট থেকে ১৮০০ ওয়াটের মধ্যেও চুলা আছে, সেই ধরনের চুলা নিতে পারেন। আর আমাদের পরিবারে যেহেতু আমরা ৫ জনের জন্য রান্না করব, সেজন্য আমি ২০০০ ওয়াটের এই চুলাটাই নিয়েছি। আর এই চুলাটার দাম পড়েছে ৳৩,৯৫০ মানে ৳৪,০০০ থেকে ৳৫০ কম আছে। তো আপনারা যদি এর থেকে কিছুটা কম ওয়াটের চুলা কিনেন, সেক্ষেত্রে কিন্তু দামটাও কমে যেতে পারে। তো পরিশেষে বলব, যদি আপনাদের বাজেট বেশি থাকে এবং আপনি একটু বেশি দাম দিয়ে ইন্ডাকশন চুলা কেনার পরেও ইন্ডাকশন চুলাতে রান্না করার জন্য আলাদা করে হাঁড়ি পাতিল কেনার সামর্থ্য রাখেন, তাহলে আপনি ইন্ডাকশন চুলাটাই কিনতে পারেন। আর যারা হচ্ছে আমার মতো অল্প বাজেটে চুলা কিনতে চান এবং ঘরে আগে যে ধরনের হাঁড়ি পাতিলগুলো আছে, সে ধরনের হাঁড়ি পাতিলগুলোই ব্যবহার করতে চান এবং যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে, আপনারা আমার মতো ইনফ্রারেড চুলাটাই কিনতে পারেন। তো আজকের ভিডিওটি আর বাড়াবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।